হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো আলু দিয়ে একটা দারুণ টেস্টি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে নেব এবং গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব এবং এই রকম গ্রেটারের যে দিকটাতে বড় ছিদ্র আছে সেই দিকটাতে আলুটা একটু গ্রেট করে নেব। এইভাবে একটা আলু নিয়ে নিলাম, তারপর এটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। ডাল ভাতের সাথে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না। এইরকম একটা রেসিপি আপনাদের যদি খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যে তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুকে গ্রেট করে এইভাবে এই রান্নাটা খুবই সহজভাবে তৈরি হয়ে যায় এবং এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণই পছন্দের। এবং বাড়িতে যদি সবজি কম থাকে তাহলে ডাল ভাতের সাথে এই যদি রেসিপিটা বানিয়ে নেন তাহলে এটা খেতে দারুণ হবে এবং অন্য কোনো সবজি না থাকলেও ডাল ভাতের সাথে এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি, তারপর আবারও একটা আলু একই পদ্ধতিতে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন আলুটা আবারও একটা আলু নিয়ে সেটাও গ্রেট করে নিলাম। এরপর গ্রেটারটা চারিদিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর সমস্ত আলুটা একটা বাটিতে নিয়ে নেব। এরপর আলুটা আমি আর ধোবো না। এই আলুটা যদি ধুয়ে দিই তাহলে আলুর যেটা রসটা আছে সমস্তটা চলে যাবে এবং আলুর মধ্যে যে প্রোটিন ভিটামিন থাকে সেটাও চলে যাবে, সেই জন্য আলুটা আমি আর ধুচ্ছি না। এই অবস্থায় আলুটা একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর কিছু মশলা আমি দিয়ে দেবো, যেমন এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি প্রথমেই 1 চামচ কর্নফ্লোর দিয়ে দেব। 1 চামচ কর্নফ্লোর নিয়েছি একটা ছোট চামচের, আবার ওই একই চামচের 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো দিলে এটা দারুণ মুচমুচে এবং খাস্তা তৈরি হবে, তাই চালের গুঁড়োটা দিতে হবে। এরপর কর্নফ্লোর ও চালের গুঁড়োটা দিয়ে সমস্ত কিছু ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে চামচে করে প্রথমে কিছুটা মেখে নেব, তারপর এটাকে হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে মাখলেই এটা খুব ভালো মতো মাখা যাবে, সেই জন্য এটাকে আমি হাতে করে মেখে নিচ্ছি। এইভাবে আলু গ্রেট করে এই সহজ পদ্ধতির রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং পারলে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন সমস্ত কিছু দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে এটাকে মেখে নেব। এটা এখন মাখা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা আমি রুটি করার যে তাওয়া থাকে সেই লোহার তাওয়াটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটা খুন্তির সাহায্যে ভালো করে তাওয়ার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। এটা ভাজাতে খুব বেশি তেলের দরকার নেই, এরকম কম তেলে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দর খাস্তা ও মুচমুচে হয়ে যাবে। দেখুন তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে তেলটা প্রথমে চারিদিকে ছড়িয়ে নেব, তারপর ওই মিশ্রণটা থেকে একটু করে নেব আর গোল গোল করে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে তেলটা খুব ভালো মতো ছড়ানো হয়ে গেছে। এরপর যে মিশ্রণটা আমি করে রেখেছি সেই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নেব আর একটু চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা বন্ধুরা আমার মায়ের হাতের রেসিপি। এটা অনেক ছোটোবেলায় আমরা খেয়েছিলাম কিন্তু অনেক দিন বানানো হয়নি, তো আজকে এই রেসিপিটা আমি বানিয়ে দিলাম। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আমার বাড়ির ছেলেরা তো এটা ভীষণই পছন্দ করেছে এবং বলছে এটা আবারও বানাবে, এতটাই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে এরকম করে একটু একটু করে নিচ্ছি আর প্রত্যেকটা যাতে সমান আকারের হয় সেই রকম করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা যদি বলেন ছাঁকা তেলে ভাজবো তাতেও ভাজা যাবে, কিন্তু অত বেশি তেলে না ভেজে এরকম কম তেলে যদি একটু লো ফ্লেমে হাতে সময় নিয়ে এটাকে ভাজা হয় তাহলে এর টেস্টটা খুবই সুন্দর হয়।
দেখুন প্রত্যেকটা যাতে সমান হয় আবারও একটু একটু করে এখান থেকে তুলে প্রত্যেকটাতে দিয়ে দিলাম এবং যাতে প্রত্যেকটাই সমান হয় সেই মতো করে এগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার সমস্তটা দেওয়া হয়ে গেছে। দেখুন এখানে আমি মোট 6টা তৈরি করেছি। এইভাবে এটা এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এক পিঠ হতে প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। লো ফ্লেমে এটা করতে হবে, গ্যাস বাড়ানো যাবে না। দেখুন একদিকটা খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা একটু উল্টে দেব। দেখুন সবগুলো এক পিঠ ভাজা মোটামুটি হয়ে গেছে। এইভাবে আরও এক পিঠ উল্টে দিয়ে সেটাকেও এখানে 2.5 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। আলুটা যেহেতু গ্রেট করা আছে আলু সেদ্ধ হতে সময় লাগে না। এইরকম লো ফ্লেমে ভাজতে ভাজতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এগুলো খুব মুচমুচে হয়ে যাবে। এইভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন এইভাবে প্রত্যেকটা উল্টে দিচ্ছি। এখানে সমস্তগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এরপর এই পিঠটা হওয়ারও জন্য আবারও আমি উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব। এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলে এটা তৈরি হয়ে যায়। দেখুন এরপর আমি উপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম, প্রায় ছোটো চামচের 1 চামচ মতো তেল উপর থেকে একটু দিয়ে দিলাম, যাতে অপর দিকটাও খুব মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। দেখুন এইভাবে আমি আবারও খানিকক্ষণ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে সমস্তগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে এবং খেতে এগুলো অসাধারণ লাগে। এরপর আমি একটা প্লেটে এগুলো সার্ভ করে দিলাম। এগুলো একদম গরম গরম সার্ভ করবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না, সেই জন্য গরম ভাতের সাথে এটা একদম গরম গরম সার্ভ করবেন, তাহলে এর আসল টেস্টটা বুঝতে পারা যাবে। দেখুন এরপর আমি একটা প্লেটে এগুলো সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।